Hi everyone, welcome to my YouTube channel. It's my hobby time. বন্ধুরা, এই ড্রাগন ফলটি আমার গাছেরই একটি ড্রাগন ফল। আর এই ড্রাগন ফলটি দেখছেন অনেকটাই বড় হয়েছে। তো আমি এই ভিডিওতে বলবো কি পরিচর্যা করলে ড্রাগন ফল এরকম বড় হবে, অর্থাৎ ড্রাগন ফল বড় করার কয়েকটি টিপস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেব। আমরা যারা ছাদ বাগানে ড্রাগন করি, প্রায় আমাদের প্রত্যেকের ক্ষেত্রে যে সমস্যাটি হয়, আমরা চেষ্টা করার পরে অনেক সংখ্যক ফুল আনতে পারি বা অনেক সংখ্যক ড্রাগন ফল পাই, কিন্তু ড্রাগন ফলের সাইজ আমাদের আশানুরূপ হয় না। ড্রাগন ফলের সাইজ এরকম বড় বা আকারে বড় করার জন্য আপনাকে কঠিন কোনো পরিচর্যা করতে হবে না, কেবল সবসময় গাছের পাশে থাকতে হবে এবং গাছের চাহিদাগুলো পূরণ করতে হবে। প্রথমত ড্রাগন গাছ লাগানোর ক্ষেত্রে আপনাকে সঠিক জাতের ড্রাগন গাছ লাগাতে হবে, অর্থাৎ যে ড্রাগনগুলি বড় সাইজের হয় সেরকম জাত নির্বাচন করতে হবে। কিছু কিছু ড্রাগন জাত আছে যেগুলো খুব ছোট সাইজের হয় এবং এই ড্রাগনগুলিকে আপনি চেষ্টা করে বড় করতে পারবেন না। সুতরাং গাছ কেনার সময় অবশ্যই যাচাই করে গাছ কিনতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটির কথা মনে রাখতে হবে সেটি হলো গাছের স্বাস্থ্য। আমরা জানি একটি স্বাস্থ্যবান গাছ থেকে স্বাস্থ্যবান ফলই পাওয়া যাবে, অর্থাৎ গাছের স্বাস্থ্য যদি সুন্দর থাকে এবং গাছের শাখা প্রশাখা যদি যথেষ্ট স্বাস্থ্যবান হয়, অর্থাৎ মোটা মোটা হয়, তাহলে সেই গাছ থেকে আমরা কোনো স্বাস্থ্যবান ড্রাগনই পাবো বা মোটা ফল পাবো। সুতরাং গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য সারা বছর গাছের পাশে থেকে পরিচর্যা করতে হবে, অর্থাৎ গাছের খাওয়ার দেওয়া, রোগ পোকা আক্রমণ থেকে দূরে রাখা, তাছাড়া গাছের প্রুনিং করা এবং নতুন গজানো শাখাগুলিকে ভেঙে দেওয়া। বিশেষ করে যখন গাছটি ফল দিতে যাচ্ছে, অর্থাৎ শীতকালের ঠিক পরপরই গাছের প্রতি আরও বেশি করে খেয়াল রাখতে হবে। তবে আপনার গাছের স্বাস্থ্য যেমনই হোক না কেন, রোগা হোক বা স্বাস্থ্যবান হোক, আপনার গাছে যদি কুড়ি চলে আসে বা ফুল ফোটে বা ফল ধরে, তবু কিন্তু সেই ফলকে বড় করা সম্ভব। ড্রাগন গাছে কুড়ি আসার সাথে সাথে এই গাছে অনেক পিঁপড়ের আক্রমণ ঘটে এবং সেই পিঁপড়েগুলো কুড়ি ও ড্রাগন গাছের কাণ্ডে বিভিন্ন জায়গাতে ক্ষত সৃষ্টি করে এবং সেই জায়গাগুলো থেকে ছত্রাকের আক্রমণ ঘটে। এমনকি মাঝে মাঝে ড্রাগন গাছে মিলিবাগের আক্রমণ ঘটে। সুতরাং এই যে মিলিবাগ বা ছত্রাক বা পিঁপড়ে, এগুলোকে সবসময় দমন করতে হবে, অর্থাৎ ড্রাগন গাছকে রোগমুক্ত রাখার চেষ্টা করতে হবে। অনেক সময় ড্রাগন ফলের যে শেষ প্রান্ত থেকে ফুলের অবশিষ্টাংশ ঝোলে, এগুলো কাঁচা থাকতে থাকতে এই ফল থেকে সরিয়ে ফেলতে হয়। তা না হলে এগুলোকে রাখলে ওই স্থান থেকে বিভিন্ন রোগ পোকা আক্রমণ ঘটে এবং ড্রাগন ফলটি আর বাড়তে চায় না। ফুলের ওই অবশিষ্টাংশগুলি বৃষ্টির জলে ভিজে এবং সবসময় প্রায় ভিজে থাকে এবং ওই স্থান থেকে পোকা হয়। আর এর ফলে ফলের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয় এবং সেখান থেকে ছত্রাকের আক্রমণ করতে পারে, যে সমস্যার জন্য আপনার ফলটি কিছুটা বৃদ্ধি থমকে যেতে পারে। ড্রাগন গাছে কেবল কুড়ি নয়, কুড়ি, ফুল, এমনকি ফলেও পিঁপড়ের আক্রমণ ঘটে। আর এরকম পিঁপড়ের আক্রমণ ঘটলে আপনি যেটা করতে পারেন, সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক এরকম 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা নিয়ে সেই জলকে এরকম ফলে বা গাছের কাণ্ডে স্প্রে করতে পারেন। স্প্রে করলে ঠিক কয়েক ঘন্টার মধ্যে দেখবেন পিঁপড়ে আর থাকবে না, অর্থাৎ পিঁপড়েগুলো মারা যাবে এবং পরবর্তীকালে পিঁপড়ে আক্রমণ আর ঘটবে না। সাধারণ অবস্থায় 1 মাস পর পর বা 1.5 মাস পর পর ড্রাগন গাছের মাটিতে একটু বেশি পরিমাণ খাবার দিতে হয়, যাতে করে গাছের স্বাস্থ্য সারা বছর ভালো থাকে। আর গাছে যখন কুড়ি আসবে, প্রচুর কুড়ি আসবে আর কুড়িগুলো খুব সহজে ফুলে রূপান্তরিত হবে। কিন্তু যখন গাছে ফুল ঝুলবে বা কুড়ি ঝুলবে বা ফল ঝুলবে, তখন এই গাছে কিছু স্পেশাল খাবার প্রয়োগ করতে হয়, যেগুলো ওই ফলের গঠনকে খুব সুন্দর করবে। ড্রাগন গাছে যেহেতু কুড়ি আসা, ফুল ফোটা এবং ফুল থেকে ফলে পরিণত হওয়া, এই কাজটি গ্রীষ্মকাল থেকে শুরু করে একদম শীতকালের আগ পর্যন্ত চলতে থাকে। সুতরাং এই গাছে স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করে সবচাইতে ভালো, যাতে করে ওই মাটি থেকে গাছটি একটানা খাবার পাবে। গাছে যখন কুড়ি আসবে বা ফুল ফুটবে বা সবে ফল গঠিত হবে, ঠিক সেই সময় এই খাবার প্রয়োগ করতে হবে। আর খাবারের পরিমাণ হিসাবে বলবো, প্রত্যেক 20 লিটার জলের ড্রামের জন্য যে পরিমাণ আপনি ব্যবহার করবেন, সেই পরিমাণটি হলো, আপনি প্রত্যেক পাত্রের জন্য 4 চা চামচ করে হাড় গুঁড়ো শিংকুচি, 4 চা চামচ নিমখোল, 2 চা চামচ হাড় গুঁড়ো, 1 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ মিউরেট অফ পটাশ, 1 চামচ গাছের ভিটামিন বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, 1 চামচ বোরন এবং 1 চা চামচ সিউইড এক্সট্রাক্ট এবং তার সাথে প্রায় 200 গ্রাম পরিমাণ ভার্মি কম্পোস্ট বা গোবর সার। ড্রাগন ফলের সাইজ বড় করার জন্য মাটিতে ময়েশ্চার থাকা খুবই জরুরি, অর্থাৎ যখন গাছে ফুল ধরবে বা কুড়ি আসবে বা গাছে ফল ঝুলবে, তখন থেকে একটানা কিন্তু মাটিতে ময়েশ্চার থাকতে হবে। কোনো কারণে যদি মাটিতে ময়েশ্চার না থাকে, তাহলে ফল ছোট অবস্থাতে পেকে যাবে এবং যে ফুল ফুটবে সেগুলো আকারে ছোট। তাছাড়া মাটিতে ময়েশ্চার না থাকলে ড্রাগন গাছে যখন অনেক সংখ্যক কুড়ি আসবে, তার থেকে বেশ কিছু সংখ্যক কুড়ি ঝরে যাবে, এরকম শুষ্ক মাটি হওয়ার কারণে।
আপনার ড্রাগন গাছে যদি অনেক সংখ্যক কুড়ি আসে তাহলে প্রত্যেকটি শাখাতে 2টি বা 3টি তার বেশি কুড়ি অ্যালাউ করা উচিত নয়, কারণ সেক্ষেত্রে অনেক সংখ্যক কুড়ি ঝরে যেতে পারে। আর ফল নেওয়ার ক্ষেত্রে যদি আপনি ফলের সাইজ উপযুক্ত বড় করতে চান তাহলে আপনার একটা শাখাতে 2টির বেশি ফল অ্যালাউ করা উচিত নয়, কারণ এর চেয়ে বেশি ফল অ্যালাউ করলে শাখায় যে খাবার সেই খাবার অনেকটা ভাগে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটা ড্রাগন ফল তার থেকে খুব কমই খাবার পায় বেড়ে ওঠার জন্য। সুতরাং প্রতিটি শাখায় একটা বা 2টি এরকম সংখ্যক যদি ড্রাগন ফল আপনি অ্যালাউ করেন তাহলে সেগুলো আকারে অনেক বড় হবে এবং টেস্টও তার খুব সুন্দর হবে। সুতরাং যেহেতু ড্রাগন ফল তৈরি হওয়ার পরে সেটা ভাঙা সম্ভব নয়, সেই জন্য কুড়ি অবস্থায় কিছু সংখ্যক কুড়ি প্রত্যেকটি শাখা থেকে এরকম সরিয়ে ফেলতে হবে, যাতে করে তার উপর চাপ অনেকটা কমে। আপনি যে পাত্রে ড্রাগন গাছ লাগান না কেন একটু বড় মাপের পাত্রে ড্রাগন গাছ লাগাতে হবে। আর ড্রাগন গাছের গোড়ার মাটি সবসময় বা মাটির উপরিভাগ সবসময় পরিষ্কার থাকতে হবে। আর ড্রাগন গাছের গোড়ার মাটি বা প্রত্যেকটি শাখা প্রশাখা যেন হাতের নাগালের মধ্যে থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনার ড্রাগন গাছের শাখাগুলিকে বেড়ে ওঠার এমন ব্যবস্থা করবেন যাতে করে সেগুলো হাত দিয়ে টাচ করা যায়। সবশেষে বলবো, ড্রাগন গাছ থেকে সুন্দর ফলন পাওয়ার জন্য বা বড় সাইজের ফল পাওয়ার জন্য ড্রাগন গাছের সবসময় পাশে থাকতে হবে এবং গাছের সুবিধা অসুবিধা সবসময় খেয়াল রাখতে হবে। কোনো রোগ পোকার আক্রমণে তৎক্ষণাৎ সেগুলো নিরসন করতে হবে বা খাবার নিয়মিত দিতে হবে এবং জল দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ গাছের সবসময় পাশে থাকলে আপনি আপনার মনের মতো ফলন পাবেন। আর এই গাছটিকে অবহেলা করলে সারা বছরে আপনি 1টি বা 2টি ড্রাগন ফল পেতে পারেন, তার বেশি পাবেন না, বরং হতাশ হবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।